একই পত্রিকা, একই সংস্থা, বিশ্বব্যাংক, কিন্তু দুই ভিন্ন সময়ের দুইটি চিত্র যেন বাংলাদেশের দুই রকম অবস্থার প্রকাশ ঘটিয়েছে। জননেত্রী শেখ হাসিনার আমল, যে সময় বাংলাদেশকে বলা হতো দারিদ্র্য বিমোচনের রোল মডেল, যে সময় 2,20,00,000 মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছিল, যে সময় অতি দারিদ্রতা কমে ইতিহাস সৃষ্টি করেছিল, যে সময় দারিদ্র্যের হার 37% থেকে নেমে এসেছিল 18%। এটাই ছিল উন্নয়নের বাংলাদেশ, আশার বাংলাদেশ, অগ্রগতির বাংলাদেশ। কিন্তু আজ দখলদার ইউনূসের অবৈধ আমলে একই বিশ্বব্যাংক বলছে 6,20,00,000 মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে। এটা কোনো সংখ্যা নয়, এটা হলো একটি দেশের ভবিষ্যৎকে ধ্বংস করার প্রমাণপত্র। এটা হলো অর্থনীতিকে রক্তশূন্য করার সাক্ষ্য। এটা হলো সুযোগ সন্ধানী দখলদারদের হাতে একটি রাষ্ট্রকে পঙ্গু বানানোর ইতিহাস। বাংলাদেশ যে উন্নয়নের রথ থেকে পড়ে গেছে, তার বাহ্যিক চিহ্ন এখন বিশ্বব্যাংকের পাতা, তার অভ্যন্তরীণ ক্ষত আজ মানুষের জীবন। একদল দখলদার এনজিও, জঙ্গি, মব সন্ত্রাসী আর তাদের বিদেশি প্রভুর নির্দেশে চলছে অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ। জননেত্রী শেখ হাসিনার আমলে যে অর্থনীতি উঠেছিল মাথা উঁচু করে, দখলদার ইউনূসের আমলে তা হাঁপাচ্ছে। এটা ভোলার মতো নয়, এটা ক্ষমাযোগ্য নয়, এটা দেশের বিরুদ্ধে অপরাধ, রাষ্ট্রবিরোধী নাশকতা। আজ তাই বলতে হয়, যারা উন্নয়নের বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা কোটি কোটি মানুষের জীবনে ক্ষুধার ঝুঁকি ফেরত এনেছে, মঙ্গা ফেরত এনেছে, তাদের বিরুদ্ধে জনতার আদালতই হবে চূড়ান্ত বিচারক। বাংলাদেশ কারো দখলদারি রাজনীতি সহ্য করবে না। বাংলাদেশ আবার দাঁড়াবে, আবার জেগে উঠবে, কিন্তু দখলদারদের হাত থেকে মুক্ত হয়ে। হটাও ইউনূস, বাঁচাও দেশ।